সফল ডিজিটাল মার্কেটার হতে কি কি দক্ষতা থাকা আবশ্যক? ডিজিটাল মার্কেটিং করে কিভাবে ক্যারিয়ার গঠন করা যায় এই বিষয়ে গুগলে প্রতিদিন প্রায় 3.5 বিলিয়ন সার্চ করা হয়। আগে আমরা মার্কেটিং বলতে পণ্য প্রচার, ফ্রি পণ্য বিতরণ এবং টেলিভিশন বিজ্ঞাপনকেই বুঝতাম। এখন তার জায়গা নিয়েছে ইউটিউব অ্যাড, ফেসবুক বিজ্ঞাপন, বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপে প্রদর্শিত বিজ্ঞাপন, যা সবটাই ডিজিটাল মার্কেটিংয়ের অংশ। আর এই ডিজিটালভাবে মার্কেটিংয়ের কাজে জড়িত থেকে বহু মানুষের কর্মসংস্থান হচ্ছে। সঠিক উপায়ে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ শিখতে পারলে দ্রুত ক্যারিয়ার উন্নয়ন এবং সেই সাথে আশাতীত অর্থ উপার্জন করা সম্ভব। ইন্টারনেট ব্যবহারকারীদের সার্চই বলে দেয় তারা এটা জানতে কতটা ইচ্ছুক যে একজন সফল ডিজিটাল মার্কেটার হতে গেলে কি কি দক্ষতা থাকা আবশ্যক। প্রিয় দর্শক, আজ আমরা জানব ডিজিটাল মার্কেটার হতে হলে কি কি দক্ষতা থাকা আবশ্যক। ভিডিও শুরুর পূর্বে অনুরোধ জানাচ্ছি, হৃদ ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইংরেজিতে দক্ষতা। ডিজিটাল মার্কেটিং করতে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষার বিষয়টি অতটা গুরুত্বপূর্ণ না হলেও ইংরেজি বুঝতে পারা এবং ইংরেজিতে যোগাযোগ করতে জানাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ গুগল সার্চ, ডেটা অ্যানালাইসিস, কন্টেন্ট রাইটিং, ইমেইল ইত্যাদি কাজে ইংরেজি জানাটা খুবই গুরুত্বপূর্ণ। ইংরেজি ভাষায় দক্ষতা না থাকলে কখনো ডিজিটাল মার্কেটিংয়ে উন্নতি করা সম্ভব নয়। ডিজিটাল মার্কেটার হতে গেলে আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে প্রায়োগিক শিক্ষা এবং দক্ষতার বেশি প্রয়োজন হবে। এক্ষেত্রে এসএসসি বা এইচএসসি পাশের পরপরই আপনি ডিজিটাল মার্কেটিংয়ে নিজের ক্যারিয়ার গঠনের চেষ্টা শুরু করতে পারেন। এজন্য প্রয়োজন শেখার আগ্রহ এবং ভালো কোনো ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়া। এখন ইউটিউব বা বিভিন্ন ওয়েবসাইটেও কাজ শেখানো হয়। বেসিক লেভেলের কাজ শেখার পর আপনি কোনো আইটি ফার্ম বা ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে ইন্টার্ন হিসেবে কাজ করেও নিজের দক্ষতা বৃদ্ধি করতে পারেন। অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি। প্রথমত, যে কোনো প্রোডাক্টের বৈশিষ্ট্য এবং ইতিবাচক দিকগুলো নিখুঁতভাবে এবং আকর্ষণীয়ভাবে উপস্থাপনের গুণ আপনার থাকতে হবে, যাতে যে কোনো পণ্য বা ধারণা অন্যদের কাছে আলাদা এবং আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারেন। একটি পণ্যের ইতিবাচক দিকগুলো সুন্দরভাবে উপস্থাপনার ওপরই মার্কেটিংয়ের সাফল্য বহুলাংশে নির্ভর করে। যোগাযোগ দক্ষতা। অন্যদের সাথে যোগাযোগ এবং প্রচারের নতুন কৌশল সম্পর্কে আপনার খুব ভালো ধারণা থাকতে হবে। সম্ভাব্য ক্রেতা চাহিদা বিশ্লেষণ এবং ক্রেতা তৈরি করতে হলে আপনাকে অন্যদের সাথে সহজে এবং কার্যকর উপায়ে যোগাযোগের দক্ষতা থাকতে হবে। এজন্য সোশ্যাল মিডিয়া, মেইলিং এবং অন্যান্য ওয়েবসাইট ব্রাউজিংয়ের দক্ষতা থাকা আবশ্যক। খুব সহজেই অন্যদের সাথে মিশতে পারা এবং তাদের কনভিন্স করার দক্ষতা যদি আপনার থাকে, তাহলে এই গুণগুলি ডিজিটাল মার্কেটিংয়ে সফল ক্যারিয়ার করতে আপনাকে বহুলাংশে সাহায্য করবে। কন্টেন্ট তৈরি। ডিজিটাল মার্কেটিংয়ে একটি প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত অথবা সংক্ষেপে আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করতে হলে প্রচুর পরিমাণে ডাটা অ্যানালাইসিস করতে হয়। ডাটা অ্যানালাইসিসে আপনার দক্ষতা যত বেশি হবে, ততই আপনি কম সময়ে কার্যকর তথ্য খুঁজে পাবেন এবং তা ব্যবহার করতে পারবেন। কন্টেন্টের ওপরে নির্ভর করে আপনার পণ্যের বাজার। ক্রেতারা কন্টেন্ট দেখেই পণ্যের প্রতি আকৃষ্ট হয়। ভিডিও এডিটিং ও প্রেজেন্টেশন। এখন ব্লগ পোস্ট, ফেসবুক পোস্ট বা কন্টেন্টের চেয়ে ভিডিও কন্টেন্টের কার্যকারিতা অনেক বেশি। তাই ডিজিটাল মার্কেটার হতে হলে কন্টেন্ট দিয়ে আকর্ষণীয়ভাবে ভিডিও তৈরি করা জানতে হবে। প্রফেশনাল না হলেও কোন কোন তথ্যগুলো ভিডিও তৈরিতে ব্যবহার করা হবে, ইনফোগ্রাফ, ভিডিও এডিট, ভিডিওতে ভয়েস দেওয়া বা নিজে প্রেজেন্টেশন দেওয়া, নিজের এবং পণ্যের উপস্থাপন ইত্যাদি বিষয়গুলো আয়ত্ত করতে হবে। আপনার আত্মবিশ্বাসী এবং আকর্ষণীয় উপস্থাপনই পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ সৃষ্টি করবে। এসইও ও এসইএম। ডিজিটাল মার্কেটিংয়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও এবং সার্চ ইঞ্জিন মার্কেটিং এসইএম খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন কেউ কোনো পণ্য বা সেবা সম্পর্কে ধারণা পেতে তা ওয়েবসাইট সার্চ করে থাকে। ওয়েব সার্চে যে পণ্যের কোম্পানির র্যাঙ্কিং যত উপরে, তার প্রচার ও প্রসার ততটাই বেশি। তাই সব কোম্পানি এসইও এর ওপর সর্বোচ্চ জোর দিয়ে থাকে। এসইওতে নিজের কোম্পানির র্যাঙ্ক বাড়ানোর জন্য প্রয়োজন আকর্ষণীয় কন্টেন্ট এবং কার্যকর মার্কেট অ্যানালাইসিসের। আত্মনিয়ন্ত্রণ ও পরিশ্রমী হওয়া। পরিশ্রমী হওয়া এবং আত্মনিয়ন্ত্রণ থাকা একজন সফল ডিজিটাল মার্কেটারের অন্যতম গুণাবলী। সেই সাথে নিজের সময়কে সঠিকভাবে কাজে লাগানো, সারাক্ষণ ইন্টারনেটে থেকেও সোশ্যাল মিডিয়া, পোস্ট, মেইল,
চ্যাট, ইউটিউবিং থেকে বিরত থেকে নিজের লক্ষ্যে কাজ করে যেতে হলে কাজের প্রতি শ্রদ্ধাশীল এবং একাগ্রচিত্ত হতেই হবে। তাহলেই ডিজিটাল মার্কেটিংয়ে এক্সপার্ট হওয়া যাবে এবং সফলভাবে ক্যারিয়ার করা সম্ভব হবে। এছাড়াও একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটারের কিছু কিছু বিষয় জানা জরুরি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডলার পেমেন্ট তথা মাস্টার কার্ড সম্পর্কে জ্ঞান থাকা, ডেইলি, সাপ্তাহিক, মাসিক বিভিন্ন সময়ভিত্তিক ডলার খরচের রিপোর্ট তৈরি করা, বিভিন্ন লোকেশন ভিত্তিক কাস্টম অডিয়েন্স সেট করা সম্পর্কে জ্ঞান থাকা, এসএমএস মার্কেটিং সম্পর্কে জ্ঞান, বেসিক গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে জ্ঞান থাকা ইত্যাদি। শেষ কথা, ডিজিটাল মার্কেটিংয়ে কাজের ক্ষেত্র অত্যন্ত সুবিশাল এবং বিস্তৃত। এই সেক্টরে কাজের কোনো অভাব নেই, কিন্তু দক্ষতা কাজে লাগিয়ে কার্যকর উন্নয়ন এবং ব্যবসায়িক সাফল্য অর্জন করতে পারাই ডিজিটাল মার্কেটিংয়ের মূল উদ্দেশ্য। তাই একাগ্রতা এবং পণ্যের গুণ উপস্থাপনের বিষয়ে জোর দিয়ে অন্যান্য দক্ষতার উত্তরোত্তর উন্নয়ন ঘটালেই আপনি একজন সফল ডিজিটাল মার্কেটার হয়ে উঠতে পারবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে।